এই উমর বেটাটা কি হস না ডাক, কম না বেশি, কিরকম ডাক, এটাকে ঘটনা হওয়ার দরকার আছে নিও। আহা, মজার মজার কথা কোন জানা খালি লুক উডনের লেগে রে। মজার মজার কথা শুনো। নবীজি এশার নামাজ পড়ে গেছে, বড় কই গেছে। নবীর বিবি ছিল 11 জন, সংসার করছে এক লোকে 9 জনের লোকে 2 জন নবীজি জীবদ্দশা থাকা অবস্থায় এন্তেকাল করছে। তো 9 বিবি নবীজি মাত্র ঢুকিয়া সারছে ঘরটা, আম্মা জান আয়েশার ঘরে ঢুকছে, লোকে লোকে গুড়গুড়াইয়া বাহি আসতে চলে ঢুকালাইছে। দরজাটা করে সাইডে বলতে বের দিয়া লাইছে নবীজি রে। নবীজি কম এটা হুতনের টাইম না, তো তোমরা এখনো সব বেড়ি তাহলে ভিড় করো কি তার, তো তোমরা আমি আমি শুয়ালা নামাজ পড়াইছি, তোমরা এখন এত বেশি কি। নবী সবাই কয় ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা ছিল বুদ্ধিমতী, এবারই বয়স কম, মাশাআল্লাহ বুদ্ধি ফুরানা, সুবহানাল্লাহ কয় না, সাংঘাতিক বুদ্ধি। এবারির যে বুদ্ধি বেশি এটা নবীজি একদিন কইছে, করে তরকারি খেয়াল করা, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, গরম মশলা ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি দিলে মুহ যেমন যাব। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। তাহলে কি বুদ্ধি কম না বেশি? এমন বুদ্ধিমতী আমরা আম্মা, বয়স কম, ছোট আম্মা, বুদ্ধি ভালো। এ বেরিয়ে কইতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই তারা বিলে আপনার লোকে কি কথা কইবি, তো কি কথা, এই বলো কি কথা বলো। তো একজনে কইতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো বালিশ নাই, 2টা বালিশ লাগবে। নবীজি কো আচ্ছা, আর কার কি কথা, তা আমরা কোনো চাদর নাই, একটা চাদর লাগবে। তোমরা কি কই ইয়া রাসূলুল্লাহ, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবারে বস্তার করে 2 গম দিয়ে রাখলে, দুগলা দুগলা করে খাইলে ভালো না, এক বস্তা গম হইলে ভালো হয়। আম্মা যারা আসলে তোমার কি কথা, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরে যে খেজুরের শাড়িটা সেদিন যে আপনি হুচ্ছেন দুপুরবেলা, আরেক বেডি বেড়ে এখান থেকে সাইকে আইসির বিছনাটা দেখে সারা দিয়া, এই বিছনাটা আমরা নবীজি খাহে কইয়া সেটা বাইকটাই না নরম, এই জাজিমের মতো একটা বিছনাই না দিয়া গেছে, আপনি ধমক দিয়েছেন পরে এটাও ফের দিয়াইয়া বরণ লাগছে, আমরা ঘরও নরম একটা বিছনা হইলে আরাম হয়। সুবহানাল্লাহ না কেন? তো কেউ এর চাদর লাগে, কেউ এর বালিশ লাগে, কেউ এর বাসন ফেলা লাগে, কেউ এর গমের বস্তা লাগে, কেউ এর ইয়ে তুষক লাগে। নবীজি কয় সব শেষ? কহ। নবীজি আবার কয় ও তোমরা যে এমনি কইলা সবদি কথা এখন আমি শুনলাম, আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইছিলাম না? আমি তো কথা ছাড়া কেউ বিয়া করছি না, আমি তো সবাইরে কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ পাইতা না, কিন্তু সুখ পাইবা। সুবহানাল্লাহ কথা। আমি কি কেউ ধমক দিছি না সুখের অভাব দিছি? সম্পদ তো পাইতা না, তোমরা বুঝে ধরলে তোমরা থাহ, না হইলে আল্লাহর হস্তে আব্বার ভাই যে গেতে পারো, আমার এখন এটা সম্পদ টম্পদ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এখন দেখছো তো তারা ফের কেউ আর উঠে না। নবীজি সম্পদ তখন যেত না, বুঝলে সংসার করো, না হলে অন্য কোনো জায়গাও, তোমরা আমার দুনিয়ার পাগল বানাইতে চাও, আবার আমার দ্বারা এটা সম্ভব না। আম্মা জান আয়েশার তো মাশাআল্লাহ বুদ্ধি বেশি। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কুদুর কইলে দইয়া জায়গা আমি শুনছি না জিবরাইলে দিয়া কইলো উহুদের পাহাড়টা বিলে স্বর্ণ বানাই দিতে কয়, তো আপনি না করছেন কিন্তু আপনি হ কইলে তো কারবারটা করতে থেকে বালিশ আর কয় কি আল্লাহর নবী কয় অসম্ভব। আল্লাহ তো আমারে বারবার জিজ্ঞেস করেছে, আমি রাজি হই নাই। তোমরাই আবদার করলে তো হবে না, আমি দুনিয়ার নবী না। আমার জিবরাইল আইয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি খুব রাগ হইছিলাম জিবরাইলের লগে, জিবরাইলরে ধমক দিয়া কইছিলাম এটা কি আল্লাহর কথা না তোর কথা? আল্লাহ জিগাইছে। নবীজি কয় আল্লাহরে গিয়া জিগাইও, আমারে কি আল্লাহ অহনো চিনছে না? আমি বুঝি দুনিয়ার পাগল নবী, আমার বুঝি সম্পদের দরকার, কিচ্ছু লাগতো না আমার, যাও কও যখন ঢাকায় চলে যাব। ও বিবিরা সম্ভব না, চলে যাও। এখন নবীজিরে বিবিরা ছাড়ে না, নবী বড় ভদ্র মানুষ, আমরার হাতে হইলে না ঘুমুর করে একটা খিচ্ছালাই লইল কেন? নবী যদি খিচতেও পারে না, নবী বুঝাইয়া বুঝাইয়া কইতাছে কেউ তো আর যায় না, তারা নিয়ত করছে যে লোক আদায় কইরা ছাড়া। এর ভিতরে দিয়া নবীর ঘরের ফিসি দিয়া কেডা জানিয়া কইছে আসসালামু আলাইকুম।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামদার আওয়াজ শুনে সব মহিলারা উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? সবাই আসানা দৌড় দিয়ে লাইছে রে, দৌড় দিয়ে লাইছে। নবী কই কি তারা এমনি দৌড় দিল রে? এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেকবার সালাম দিছে তারা দৌড় দিল রে। এর ভিতরে দিয়া নবীজির ঘরের দরজা তাইয়া উমরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরের আওয়াজটা হগলে চিনত, আমার নয় আম্মা হগলে চিনত উমরের আওয়াজটা। হাফসায় ছিলেন যে আব্বাই, উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসায় কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা বেড়াই দৌড় দিয়ে হাফসা তো কইলে না, দৌড় দিছে পরে তার দৌড়ের আওয়াজ বেড়াইয়া উমরে শুনছে। উমরে ঘর ঢুকে দেয়, ঘরটা খালি, পিছিয়ে বেরিয়ে এই যে দবদবানি আওয়াজটা এটা বেড়ে শোনা গেছে। উমরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কারে রে বেরিয়ে কেডা? কয় আও তোমার আম্মারা। কয় কেড়ে আইসি? কয় আইয়া সেটা আমার চাদর লাগবো, বালিশ লাগবো। কয় আমার জিও কইছি, তো তার লগে আছি। ডাইরেক্ট বেশি করে না কি, তার লগে সুবহানাল্লাহ কয় না। উমরের যে কি রাখবে বেশি তো জানে, যদি শুনেছে উমরের জিও আছে কি কারবারটা যাইবো জিও রুফে দিয়া। আহা কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাইতাম দেরি হইব তো মনে হয়। কোনো সমস্যা হইব না, কোনো কথা তো খালি বাইরে যাইতে ইতিহাসে কথা। মার হাবা কয় না তো উমরের লগে, উমরের মেয়ে হাফসার লগে নবীজির কিতা লইয়া জানি কি কথা হইছে। হুন্ডা সেইটা উমরে দৌড় দিয়ে জিয়ের বড় গেছে, ঠাস ঠাস করে দুইটা কি চালাইছে। নবীজি এটা পছন্দ করছেন। নবীজি কে উমর এটা আমার স্ত্রী, শাসন করলে আমি করব, তুমি গা উঠানো হাত উঠানো আমি পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী এটা? আর আমরা হইলে কি তা কইলাম বল কি কাজে করো বাহির কোনি দিখাও, আমরা হইলো খোঁড়া দিলাম বলি। আর নবীজির প্রেস্টিজে লাগছে আমার বউরে আমার সামনে আমার হৌরে মারবো, আমি কি জামাই? আমি ঠিক কিনা ক? আমি কি জামাই? কি ব্যক্তিত্ব, কি পার্সোনালিটি। সুবহানাল্লাহ কয় না? এখন হযরত উমর যখন কইছে কেডাই দি, কয় তোমার আম্মারা। কয় কি রেছি? তার তোমার আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে, না হলে রাজ্য আর ঘুমাইতে হবে পারলাম না। কয় কিতা? কয় কেউ বেলা চাদর লাগবো, কেউ বেলা বালিশ লাগবো, কেউ দুবানি লাগবো, কেউ সামিস লাগবো। তো তারা দৌড় দিছে কেন? কয় তোমার দেখিয়া। তখন উমরে ডাক দেয়, এই মারা ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরায় আমারে ডরান, কিন্তু নবীরে না ডরাই দেয়। এবার নবীজি মুসকি হাসি দেয়া কয় মর তোমার কি হুদা বেরিয়েতে, তোমার তো শয়তানেও ডরায়। যখন যে শয়তান দেখছে যে তুমি আইতে আসো দৌড় দেয় না, হুদা দৌড় দেয়, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে। কে উমর কি হস না ডাক? সুবহানাল্লাহ করা তো। এই উমর ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাব। কারণ এই প্রচন্ড গরমের মাঝে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকাল, তাইলে একজনই বৃষ্টি হইলে ভালো আছি। গরমটাতে তখন বৃষ্টিটাতে গরম দাওয়ালা তো যে আমরা গা বিদ্যা যখন মার হাবা করা দো, গরম তো লাগবে। এই সামান্য একটু পরেই ছেড়ে দেব। এই উমর দেখেন মুসলমান কারে কয়, ওই বলতে গিয়ে বলছিলাম যখন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, এই উমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এটি লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। তৎকালীন জমানায় মুসলমানদের নিয়ম হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন। আমরা এমন ফোড়া কপাল কইতে আমরা ছেড়ে দিতে হবে। ফোড়া কপাল আর কই আলাপ কি বালা কপাল হইলে না হইলে কইতাম আর কি। আমরা এমন ফোড়া কপাল, আমরার মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা কয়? ইমামতি জায়েজ নাই, আইয়া সেটা আপনার কপাল উপরে। এই 92 জন লোক মুসলমানের দেশ। হযরত ওমর হলেন খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর কি করলেন, যখন মসজিদে জুমার আজান পড়ে গেল, সব মুসল্লিরা ইয়া ঢুকছে, ঢুকিয়া সেটা কেউ তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, সব নফল সুন্নত পড়া বইয়া বইয়া তাসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই।
ইমাম সাহেব নাই, মুরব্বীরা কয়েকজন করে হজরত উমর দিয়ে হন আইলো না, কিতা করো, দৌড় দিয়ে যাচ্ছেন একদম। এক যুবক ছেলে দিছে দৌড়, দৌড়তে 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 ঘরের ভিতরে গিয়া দেখে উমর ঘরের সামনে কিতা জানি একটা বালুর উপরে বিছাইয়া বইয়া রয়েছে রোদের ভিতরে, ফিটটা ফুইরা তামা তামা হইয়াছে ইতিহাস। গিয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন, হ্যাঁ মুসলমানদের আমির খলিফা আপনাকে সালাম। ওমর বললেন ওয়ালাইকুম আসসালাম, কি চাই? ওমর আপনি আজকে মনে নাই, আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের ওয়াক্ত যায়, আপনি তাড়াতাড়ি করেন, আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়াবেন, সবাই অপেক্ষা করে, আপনি চলে আসছেন। হযরত ওমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরো আগেই যেতে চেয়েছিলাম, যাওয়ার আগে যখন পাঞ্জাবি পরতে গেলাম, গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা, মনে করলাম জুমাবার আল্লাহর সাথে দেখা করব, পাঞ্জাবিটা ধুয়ে দেই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের ৫-৬টা পাঞ্জাবি। কয়টা পাঞ্জাবি? আমরা তারা কইলিতা নির্বাচনের আগে বাতাস আইলে গাছও দূরে গেরুই থাকে, বাতাস আইলে গাছও দূরে গেরুই থাকে, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনের আগে ভাত খাইতে ভাত পায় না, ফাঁস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। এবার আর রহন দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়, আর আমরা এমন ফোড়া কপাল, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে ৪০০ কোটি টাকার মালিক। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত, আপনি জানি কত। কিরে উচিত কথা কইলে নাই রে, একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি ৪০০, তাহলে আপনি জানি কত, আপনি তো মালিকে গেল, লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথা তার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে, আগের দিন ভূতের নাম মিয়া খা, ভাত খাইতে বাঁচছ না, ঠিক কিনা কও কথা ঠিক কিনা? আর উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইল স্থল ভাগের তিনি প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীরে একটা কমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। এই উমরের পাঞ্জাবি কটারে? খেলা বুঝো ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় বুঝা যাও। তারা শান্তিতে থাকে, তো তারা শান্তিতে থাকতো না, তুমি ২৫০০ পাঞ্জাবি বানাইয়া বুঝে থাকবো, তুমি শান্তিতে থাকবা? তুমি কাবি খা খাইবা, খাবি খা খাইবা, হগির নিবেদিন লেগে বিস্কুট দিছে, এই বিস্কুট খাইয়া বলে ঠিক কিনা কও? উমরের কথা নিয়ে কোথাও ইসলাম সুবহানাল্লাহ কেন দাও? ওমর ডাক দেখো, বাবা তুমি দৌড় দিয়া যাও, গিয়া বলো আমি আসতেছি, পাঞ্জাবি কথা মনে আছে নিও, পাঞ্জাবি শুকাই গেছে, আমি আসতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ইসলাম এটা? দিনদার থাকতে জান্নাতের খবর হইয়া লইছে বেড়া, সলিমুদ্দি কলিমুদ্দি মনে করছো? হযরত ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন আসসালামু আলাইকুম। ওরা দরজা ফাঁকা হয়ে গেল। হযরত ওমর আস্তে করে মিম্বারের দিকে আগাইতেছেন। তিনি বিসমিল্লাহ বলে মিম্বারে উঠলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা শুরু করবেন। এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাপ থেকে তরবারিটা বের করে দিয়েছে, ডাক দিয়া কয়, হে ওমর, ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, খুতবা এখন দেবেন না? সুবহানাল্লাহ কয় না? এই খেয়াল করো, খুতবা এখন দেবেন না। হযরত ওমর চুপ মেরে গেলেন, মাথা নিচু করে ফেললেন, কেউ কোনো কথা বলে না। যুবক ডাক দেয়া কয়, আপনি এখন খুতবা দেবেন না? খুতবা এখন দেবেন না কারণ হইল, কয়েকদিন আগে আমরা সবাই মিলে প্রাপ্তবয়স্ক পুরুষ রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে সবাই মিলে আমরা একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। শেখ মুজিব যেমনি ৭.৫ কোটি পাঞ্জাবি আনছিল, হেই কম বললি
ওই এক এক কম্বল ওখান তো বার পাঞ্জাবি বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায় এটা পুড়ে লিখছি বার হাবা কয়না রে 6 কোটি 7.5 আর উমরের জমানায় এই লোক দাঁড়াইয়া কয় যুবক যুবক ফোলা পাই উমর সবাই এক টুকরো করে পাঞ্জাবি খাইছি এখন আমি আর পাঞ্জাবি আমি বানাইছি অনেকে নতুন কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছে কিন্তু আমি খেরনের পরে দেখলাম আপনার পাঞ্জাবিটা যে দুর্লম্বা আর একটা দিয়ে দুর্লম্বা না আমরা দিয়ে টেইলারটা করলাম যতক্ষণ খরচ লম্বা দেখে তুমি টোকা কাপড়ে আর বেড়াইয়া না আপনারটা যোগ করে লাইনটা গেছে নিচে অবশ্যই আপনি কাপড় বেশি নিচ্ছেন অথবা ক্ষমতা দেখাইছেন অথবা কাপড় চুরি করছেন কোনটা করছেন কইয়া সারলে এরপরে খুতবা হবে আর আগে না সুবহানাল্লাহ বলবেন না আপনি ক্ষমতা দিছেন ধমক দেওয়া কইছেন আই আধা গজ বাড়াই দিও অবশ্যই আপনি মুড লই আপনি ধমক দিয়ে কইছেন হেতে সহ্য করতে পারছে না আধা গজ বাড়াই দিয়া লইছে ঠিক নিও আমরা তো শুধু এরকম দিনটা গেছে গিয়া সেটা ওসিরে লাঠি দিয়ে হালাই দিছে কয় কারাই ডাক ক্ষমতার দল দল ক্ষমতা তো ওসি সাহেব করে লাঠি দিয়ে হালাই দিছে আর ওসি সাহেব তো চাকরি করে ওসি সাহেব কোনো দুঃখ টুক পাইছেন নি লাঠি যে দিচ্ছেন কোনো দুঃখ পাইছেন নি এই দিনটাও বাংলাদেশও গ্যাস ঠিক নি রে আর উমরের মতো মানুষের হাতে খেলিয়ে জিগে নিছে পাঞ্জাবির কাপড় বড় করে অবশ্যই ধমক দিছেন ক্ষমতা দেখাইছেন কাপড় বেশি নিছেন জবাব দেয় নাইলে কেউ খুতবা শুনবো না উমর চুপ মেরে আছে বাঘে বসে এক গাঢ় পানি দিয়েছে উমরের ডরে বেরিয়ে দৌড় দিয়ে লাইছে উমরের ডরে শয়তান দৌড় দিয়ে যাই উমরের ডরে হেই উমর মাথা নিচু করে লাইছে চোখ দিয়ে পানি পড়তেছে টপ 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 ওটা দাঁড়িয়ে বাইয়া ভাই পিনপতন নিস্তব্ধতা কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই কেউ কোনো কথা কয় না মনে হয় একজন মানুষও নাই এমন সময় উমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর সে লাফ দিয়া দাঁড়াইয়া কয় ভাইরা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে কেমনে এটাকে আব্বা বলা লাগবে নাকি আমি বললেও চলবে লোকজন কয় কেমনে হইছে জানলেই হলো যে ইচ্ছা সে বলুক ওমরের ছেলে আব্দুল্লাহ কয় আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করার মতো মানুষ না ভাই ঘরে গিয়া দেখো তোমাদের সবার ঘরে সেই রান্না আমাদের ঘরেও সেই রান্না আমার আব্বা চুরি করার মতো মানুষ না ধমক দিয়া কাপড় নেওয়ার মতো মানুষ না আমার আব্বা তো খারাপ না রে ভাই আমার আব্বা চুরি করে কাপড় নেয় নাই সবাই বলতেছে এত কথা শোনার দরকার নেই বলো পাঞ্জাবি লম্বা হইছে কেমনে সবাই চুপ মেরে আছে ওমরের ছেলে আব্দুল্লাহর গাল বেয়ে বেয়ে পানি পড়ে ডাক দেখো আমার আব্বারে আমি চিনি আমার আব্বারে আমি চিনি আব্বা কাপড় চুর হইতে পারে না কত কথার দরকার নাই পাঞ্জাবি লম্বা হইছে কেমনে বলো আবার উমরের ছেলে ডাক দেখো ভাইয়েরা শোনো কাপড় তোমরা যেমন সবাই এক টুকরা করে পাইছো আমিও তো প্রাপ্তবয়স্ক একজন যুবক আমার আব্বা পাইছে এক টুকরা আমি পাইছি এক টুকরা বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই ভালো আছে আমি আব্বাকে বললাম আব্বা এবছর আবহাওয়ার গতি ভালো না মনে হয় শীত পড়বে আবার বেশি আব্বা ও আব্বা আমার পাঞ্জাবি আর নতুন বানানো লাগবে না আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে আপনি বেয়াদবি মাফ করবেন আপনি আমার টুকরা কাপড়টা সহ নিয়া 2 টুকরা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান যেন শীতের ভিতরে আরাম পান ভাইয়ারা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার দেওয়া কাপড় সাজাওয়ার কারণে পাঞ্জাবি আমার আব্বার লম্বা হইছে ইসলাম আমরা সেই মুসলমান তোমার খুতবা শুরু করেন না মুরব্বীরা ডাক দিয়ে ওমর খুতবা পড়েন ওমর বললেন না আমি খুতবা পড়ব না যে যুবকটা আমাকে প্রশ্ন করলো তারা আমার সামনে এনে দাও সবাই মনে করেছে ওমর বোধহয় খুব রাগ করেছে প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে বোধহয় আঘাত করবে ওমর বললেন তাকে আসতে বলো যুবক আমার তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া
মসজিদের পেছন থেকে সামনের দিকে আসতেছেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন, ওমর আস্তে করে মিম্বার থেকে নাইমা হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। যুবক কান্না, ওমরও কান্না। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবককে জড়াইয়া ধরছে, অনেকক্ষণ কান্নাকাটি হলো। ওমর আস্তে করে যুবককে ছেড়ে দিলেন, আবার মিম্বারে উঠলেন। তিনি আবার বললেন, শোনো 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 মুসলমান, ও মসজিদে নববীর মুসলমান, শুনো, নবীর সাহাবারা শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এইরকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না। আজকে এই যুবকের বড়ই অভাব। সেই যুবক কই যে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই সাইডের মতো। আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুবকের বড় দরকার। তোমরা যারা যুবক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। মানুষ জরুরটা মরে, ঠাডা ফেড়ে মরে, ফেডো শুকিয়ে মরে, বীর পুরুষের মতো পুলিশের সামনে শিরা টান টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে, সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলে? এটা জীবন দেখতে, জীবন দেখতে। সুতরাং এই জীবনটা আল্লাহ রাহে বিলিয়ে দাও। আল্লাহ যখন কবুল করবে করবে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া আমিন। ভিতরে যে তোরা বানাই রাখছে, আমি কি করতাম পড়া তো কিতা কইছে? আমি যখন গিয়ে তরবারিটা রাখছি, চিন্তা করে দেখলাম, আমি যখন নবীজির সামনে গেছি, দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তরবারি। আমি বানারে ফেললে ওনার সামনে বইছি, বনের লগে লগে উনি করছে কিতা, ওনার তরবারিটা আমার ঘাটটার উছলে রাখছে। রাহনের লগে লগে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। মোহাম্মদ এই তরবারি পাইল কই? হযরত ওমর ডাক দেয়া কয়, আবু জাহেল, এই তরবারি দুনিয়ার কোন বানানো তরবারি না। এই তরবারি আমার তোমার তরবারির মতো না রে ভাই। এই তরবারি কলেমার তরবারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মুহাম্মদ, এই তরবারিটা যখন ঘাড়ের উপরে ফালাইছে, আমি উমরের কল্যাণ ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এখন আর আমি আর আমার নাই, আমি এখন ইসলামের হয়ে গেছি, মুসলমানের একজন হয়ে গেছি। সাহস থাকলে আসো, তবে চোখ তুলতে সাহস করে উঠাইও। আগের দিন আর নাই। আবু জাহেল, আমার কথাটা মনে রাইখা যা করার কইরো, দৌড় দেওয়ার দরকার নাই, আস্তে ঘরে চলে যাও। আচ্ছা, বেটাটা কি হস না ডাক? কথা তারা উঠে গেলে তা কি মনে করে, কি মনে করিয়া মনে ধরবো বসান। এই ছেলে, আমিন কর, জোরে কর। কি মাইক ছেড়ে দেওয়া দরকার? এই যে তে উঠলো, কেউ যদি কিছু কইলেন না। না না, হরকম কীর্তন গেছে গেল দুইজন, একবারে চুপ। যে উঠতো ধাসলা তুললে মনে ধরলে আইব, মনে ধরলে যাইব, এবার বেড়াইতে হয়েছে। আমার হবে কর, জোরে বলো মার হাবা।
সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুন্সির কান্দি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজন। আজ 6 সেপ্টেম্বর, রোজ শুক্রবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত, মেঘমুক্ত আকাশ উপহার দিলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মুজাম্মেল হক, আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর শামীম আহমেদ সাহেব, আজকে আলোচনা করেছেন হাফেজ মৌলানা মুফতি জালাল উদ্দিন রুমি, হাফেজ মৌলানা মোহাম্মদ নাইম সরকার, উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ হাসান মাহমুদ সোহেল। পৃষ্ঠপোষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টিমুক্ত একটি রাত উপহার দিয়েছেন। ইকোটা বন্ধ করে দাও। যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কবুল করে নিয়েছেন, তিনি ইচ্ছে করলে বৃষ্টি দিয়ে, কথা বলা যাবে না এখন, বৃষ্টি দিয়ে, উতাল হাওয়া দিয়ে সবকিছু তিনি লন্ড ভন্ড করে দিলে পারতেন, তিনি তা করলেন না। তিনি দয়া করে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি হিফজখানার হিফজখানা মাদ্রাসার মাহফিল, আমরা ইতিমধ্যে একটা ছেলেকে পাগড়ি পরিয়ে দিলাম। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আপনার এলাকাবাসী ভাগ্যবান যে একটা ছেলেকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিলাম। এই ছেলেটা আপনাদের এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে পাগড়ি পেয়েছে। এই মাদ্রাসার আসাতাজাই কেরাম, পরিচালনা পর্ষদ, এলাকাবাসী, আপনার সবাই তার যা পাবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা হাজির হয়েছি, জায়গার তুলনায় আমরা লোক হয়ে গেছি বেশি। অনেক বেশি লোক হয়ে যাওয়ার কারণে একটু আওয়াজ হওয়াটা স্বাভাবিক। তাইলে যদি এমন করে আওয়াজ হয়, তাইলে ওয়াজ শোনাটা অস্বাভাবিক। আর আপনারা হয় আওয়াজ করবেন, নাইলে আমাকে ওয়াজ করতে দেবেন, এর বাইরে কোনো সুযোগ নেই। এই যে এই কোনাটা দিয়া বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে, এখানে কি একটা বলার মতো একটা লোকও নাই?
এই যে পিলারের ফুলগুলো খুলে দেন, পিলারের ফুলগুলো খুলে দেন। জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আবার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যে অপরাধ তোমার তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছো। এবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের আবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটা, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। সুতরাং আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত সবাই পড়ে না আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেন? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2-3 তে উঠুন যান। 2-3 তে উঠতে যদি পরীক্ষা লাগে, আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাল খাই, তাহলে তো আরেকবার ভিতরে ঢুকে লাইবেন, তারপরে আবার জান্নাতও যাবেন না। এই আশায় দোহানবাহি খাইতে আছে। এত সোজা মনে করছেন মিয়া? এত সোজা? বাটফারি চিটারি যত জাতের আছে সব আমরা আছে, নাকি নাই? সুদখুর, ঘুষখুর, মদখুর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক খাটাইয়ে চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদরারে কতগুলো নর্তকী ঢুকাইয়া অপবিত্র করে দিয়ে মানুষের ঠাডা পড়ছে, মানুষের ঠাডা পড়ছে। মানুষ হাওলা থানোর লাগবে। বাংলাদেশে মানুষের অভাব, মাহফিল ভবনের জায়গা দিতে পারি না মানুষের লুটে। হেই দেশে মানুষ বিষয়টা বাইটা পাইছে নর্তকী গায়কী রে, ঠিক কিনা কও? আজব কারবার, আজব কারবার। বেড়া কয় যে হুজুর ঠেড়া ফেড়া যে 2 জন মরছে, আমি গাড়ি 2 জন 18 কোটি দেখলো তো মরছে, তা কপাল বাবা। ঠেড়া ফেড়া 2 জনে না মরছে। আমরা যেই কারবার শুরু করছি সবই হোমানে মরণের কথা, হাফ ডা হাফ ডা।
ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি ভাই, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, বিবেকটারে কাজে লাগাইবেন। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক, এই মানুষ থাকার চাইতে না থাকা ভালো। ঠিক কিনা কও? কত আজব কারবার! ইমাম গুলারে কথা বলতে দেওয়া হয় নাই। ইমাম ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লোক সেট করাস। সভাপতির সাথে এক কথা কইলে, সেক্রেটারির সাথে আরেক কথা কইলে, কেশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁ তো কিতা করবো, হ্যাঁ তো এখন আর বাংলায় আলোচনাই করে না। তারে জিজ্ঞাসা কি ধরে শুক্রবারে বাংলায় কথা করছে কি দেখাও, আরবি কইয়াছে খেরত রইছি দুই দুবিশ, বাংলা কইয়া হুজুদের মানুষের সেটাইয়া লাভ নাই। এর লেগে হয়তো আরবিতে কইয়া খুতবা দিয়া কোনো মতে টিকা জীবনটা কাটাইয়াইতে আছে, জানটা বাঁচাইয়াইতে আছে। এটার নাম বাংলাদেশ। এই জন্য এই 53 বছর আগে 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা। আমি অনেক মুক্তিযোদ্ধার লোকের কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? কই বুকটার কাছে কান্দা আইনাসাম, আমি বুহের কাছে কান্নে দিই ফুফুনি ফুফুনি আওয়াজ হচ্ছে, দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি এটা কি ভাই? ভিতরটার ভিতরে খালি দাও দাও করে জ্বলতে আছে। যদি জানতাম এরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধ গেলাম না। ওই আমার কয়েকজনে মুক্তিযুদ্ধ কইছে, আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে। এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই। আমি এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগবে ফানিবাদ দিয়া ভাত খাইবেন, ফানিবাদ দিয়া মুরগা কাঁচামুচ কষালন দিয়া খাইবেন, কিন্তু মনটা বইরা শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল। ঠিক কিনা? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটার ভিতরে পাইতেন না আমার নেন, স্বাধীনতার কি দাম এটা আমার কাছে আছে। মোবাইলও না, যেটা রাহেন এটা আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটারে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়ারা, এইটার একদম দিয়ে পানির ডিব্বা দিয়ে রাখছেন, পানি শেষ হন এটাকে ফুরাই রাখেন। টিয়ায় কি খায়? কয় শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরি দিয়ে শুকা দিয়ে বান্ধা রাখেন, তারপরে এটা কলা দিয়ে রাখেন। আপনি খেয়াল করেন এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন, আপনি আল গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেটা খালি আইছেন, আপনি ঘরের ভিতরতে চুহি দিয়া টিনের ছিদ্র দিয়া রইলে বেড়ার ফাঁহে দিয়া চাইয়েন, দেখবেন যেটা কাইটটা শিখতারে কাইটতে এটা বাড়ি। আজকে 33 বছর আমি মাহফিল করি, 33 বছর মাহফিলের জীবনে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা টুকু আমরা চলে যাব না, এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে, আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। দরকার আছে নাকি নাই? আল্লাহর কাছে মাফ চাইবো, সবাই আমরা তওবা করবো এবং মাফ চাইবো। এর আগে যেহেতু একটা হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এবং এতিমখানা সহ আছে, এই ছেলেগুলা 3 বেলা খায়। আমার এখানে একটা এতিমখানা আছে, আপনাদের লোক দাওয়াত দিতে গিয়ে দেখে আসছে। আমি বিকালবেলা অনেক সময় এতিম বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ওরা কি করে। যার বাপ আছে হেতাতে এই বাপেরতে ফুতে কইয়া কইয়া টাকা নিয়ে বিস্কুট কিনে মুড়ি খায়, আর এই 3 বাচ্চাটা দেখি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেল করে তাকাই থাকে। তার আব্বাও নাই, আসেও না, টাকাও সে নিতে না। এতিমগুলা আহা, হ্যাঁ এটা কি করলেন আপনারা? তওবা করে যাবেন না? একটা লোক উঠেন না দয়া করে, তওবা করে তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। সবাই করাবেন। এই এতিমখানা মাদ্রাসায় একটা ছেলের মাথায় আমরা পাগড়ি পরালাম, মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে। এখনো টিনের ঘর মাদ্রাসা আছে খুব কম,
এটা একটা ভবন দরকার, মাদ্রাসাটা আগানো দরকার, অ্যাটাচড বাথরুম দিয়ে সুন্দর করে একেবারে 1 ক্লাস মাদ্রাসা বানাই ফেলবেন ইনশাআল্লাহ। কেউ একজন আছেন যে হুজুর আব্বা আম্মার নামে ইয়াতিম বাচ্চাদের জন্য যেই জায়গায় নবীজি বলেছেন কেউ যদি এতিম বাচ্চার মাথায় হাতটা বুলায়, বুলানোর সাথে সাথে তার মাথায় যতগুলো চুল আছে হাতের নিচে পড়লো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় নুরানি হেফসখানা এতিমখানায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। কয়েক মিনিটের ভিতরে। এই ছেলে, এই এই কালো গেঞ্জি, এদিকে আসো, এদিকে আসো, যেখান থেকে ছিল হানো বল, কি শুরু করছো? একটা লোক দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি নেই। জনাব ডাক্তার শামীম আহমেদ আজকের প্রধান অতিথি, আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এমন একজনে টেহা দিছে এবার লেগে দোয়া করন যাইতো না। ডাক্তারের লেগে কে আপনি গেছে? ওই ইঞ্জিনিয়ার, আচ্ছা দিব, এবারও দিব। আমি ওই ডাক্তারের লেগে দোয়া করি না, কারণ এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে, আহা মোবাইলটা রেখে দেন এখন। এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে, যে বিপদে পড়ছি না, ডাক্তারের টেহা দিছে, আমি কইছি আর কি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সকলে মাহফিলও খেয়ে গেছে হুজুর, আপনার মতো মানুষের দোয়ার আশা করছি। আমি ভাবি খারাপ দোয়া করলাম, ডাক্তারের কামাই বাড়ে কোন সময়, আমরা সকলের অসুখ হইলে না এবার আর কামাই বাড়ে, আপনি একবার আর কামাই বাড়ে তুমি সকলে বিস্তার হতাইলে কি আছে? আপনি এটা কি শুরু করছেন? পরে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও, তারা তো ঘুরে ফিরে হেই নেই, এছাড়া সম্ভব না। এর লেগে যখন থেকে আমি আর ডাক্তারের লেগে দোয়া করি না, আল্লাহ যেটা মনে ধরে এটাই কই ধরে। মার হাবা করে না ধর। 1 লক্ষ দিছে ডাক্তার সাহেব, 2 লক্ষ দিতে পারে আছেন একজন, 1 লক্ষ টাকা দেবে আরেকজন 2 নম্বরে কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব। আহা ভাইয়ারা, আপনারা তো এই এলাকার মানুষ, ক্ষতি করতেছেন কেন মাদ্রাসার? হ্যাঁ, উঠেন না, একটু সময় দেন, এতিম বাচ্চাদের দোয়া পাবেন, আল্লাহ খুশি হবেন। 2 নম্বরে আছেন কেউ 1 লাখ টাকা, 50,000 টাকা, যারা মার্শাল্লাহ আপনি হ্যাঁ প্রফেসর শেখ মোহাম্মদ মনসুর আহমদ, এই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কত? প্রধান অতিথি 1 লাখ, সভাপতি 50। বলে হ্যাঁ সভাপতি বানাইলে কেমন রে ভালো আছে। আপনি চিন্তা করবেন, চিন্তা করেন না, আমরা 1 লাখ টাকা দেবেন না, আমার মাহফিলে অনেক সভাপতি আছে, ওই তো চাই আমি বানাই না। পারবো না? উনি পারবো, ক্ষমতা আছে। 1 লাখ দিলে কি তোমরা সারেনি? বাড়াবাড়ি করো না, আমি সেটা কইয়া দিতে মান্না যাইও তোমরা। 1 লাখ দিয়ে দেন, যাও কই দিছি, আমি কইয়া দিছি, উনিও মান্য আমিন কয় না রে। আজকের মাহফিলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক, আমার ভাই, বড় ভালো মানুষ, মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ঝরে পড়েছে। আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। তাইলে 2 লাখ, আর সেক্রেটারি 50,000 হয়েছে 2.5 লাখ, আর 50,000 একজন আছেন একটা মিলের লেগিয়া, আল্লাহ যে এটারে মিলাইয়া দিবেন। আচ্ছা কি জানি বলতে চান? আমি প্রতি মাসে আগামী 1 বছর পর্যন্ত মাসে 10,000
এক বছর দিয়ে আসতেছি এখনো সেটা কন্টিনিউশন আছে ইনশাআল্লাহ। আর মাহফিল উপলক্ষে 1 লাখ। আর আমি চাই আমার সাথে আমার একটা ইচ্ছা আছে মাদ্রাসাটা ঠিক মতো এইভাবে কালেকশন করে হয়তো আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে, কিন্তু মাদ্রাসাটা সবসময় নিয়মিত চলে যাওয়ার জন্য প্রতি মাসের খরচ ইয়ে করার জন্য আপনি কিছু প্রত্যেক মাসে মিনিমাম একটা দিবে। এই আমি যেমন এই 313 জনের সদস্য বদরি সাহাবের মতো 313 জন এরকম কয়টা নাম যদি আপনি ওয়াদা করে যেতে পারে তাহলে আমাদের মাদ্রাসাটা মাসিক চলতে আর জি জি বুঝতে পেরেছি। এই উনি কি নাম? ইঞ্জিনিয়ার সিরাজ ভাই। উনি অনেক সুন্দর কয়েকটা প্রস্তাব দিছে। 1 নম্বরে মাহফিল উপলক্ষে 1 লাখ, এটা মারহাবা কই আলগালগা কই আল্লাহ। উনি যেহেতু আলগালগা দিছে, আলগালগা কয়েকবার মারহাবা উনি ফানা। উনি 1 লাখ দিছে মাহফিল উপলক্ষে, বলো মারহাবা। বছরে মাসে একবার 10,000 কইরা 12 মাসে উনি দিব 1,20,000, বলো মারহাবা। উনি যে প্রস্তাবটা দিছে এটা একটা সুন্দর প্রস্তাব, যে 10টা লোকও যদি 1,000 টাকা করে দেয় নিয়মিত, তত 10,000 হয়ে যায়। তা এটা উনি যেমন বুঝছে, আমরা ইঞ্জিনিয়ার সাথে কোনো কম বুঝে না, কেউ বুঝে নিও। তো এবারও যদি মনে করে আমি 1 লাখ দিলে দিছি, মাসে 500 টাকা 5,000 টাকা করে কি করবো, মাদ্রাসাটা চলন লাগতো না, এটা ইনশাল্লাহ হয়ে যাবো কাজ। হ্যাঁ দিতেছেন দেখিয়া তো কইতে আসছি, না দিলেও তো জীবনেও কইলাম না। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কথা। তো জায়গা তারা তো তোমরা লোক, আমি কি আমার লগের লোক জায়গা কেউ, আমার লগের লোক আমার লইয়ে যাইব জায়গা, তোমরা লোক জায়গাটা আমার কবিতাটা সরমে না। আচ্ছা অসুবিধা নাই, একটু দ্রুত করতে হবে, ছেলে লোকজন গরমে কষ্ট পাচ্ছে তো, দেরি করানো যাবে না। আর কে আছেন? 50,000। আমাদের 3.5 লাখ হয়ে গেছে, আর উনার তো 1,20,000 মাসে 10,000 এটা আছেই, এখানে হয়েছে 3.5 লাখ। আর কেউ আছেন 50,000 টাকা? এটা 4 লাখ বানাই ফেলি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। পারবেন 50,000? হ্যাঁ 50 আপনি দিবেন? কে আছেন? 50,000 দেওয়ার মতো একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 20,000 যারা দেবেন পটপট বলা লাগবে। লোকজন দয়া করে, আমি আপনাদের জন্য তাড়াহুড়া করতেছি, দয়া করে একটা লোক আর যায় না, যারা গেছে গেছে, তারা বুদ্ধিমানের কাজ করে না। যারা চলে গেছে, আপনি যদি মনে করেন তারা জিতছে, ডিসকোয়ালিফাই, জল্লা জল্লা। মোহাম্মদ জহিরুল ইসলাম 10,000, 3,60,000, 10,000 করে কে আছেন আল্লাহ দিয়া দাঁড়ান? হ্যাঁ কি নাম? মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ উনি দিলেন 10,000, হয়ে গেল 3,70,000 টাকা। কে আছো 10,000? আল্লাহ উঠেন না, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10,000 টাকা 3টা লোক আমারে মিলাইয়া দাও। রিপন ভাই কত? আরে না, 3টা লোক 10,000। মিজানুর রহমান ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,80,000। আর মাত্র 2টা লোক দরকার, ধন্য মায়ের ধন্য সন্তান, 2টা লোক আমার দরকার। 10-10 করে 2টা লোক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। আছেন 10,000? 10,000 2টা লোক নাই? কি নাম? মোহাম্মদ আলী ভাই। আহা, আমি কি কালেকশন বন্ধ করে দেব? মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 10,000। আব্বা নাই আম্মা নাই, কবুল করো। হয়ে গেল 3,90,000। লাস্ট ওয়ান
শেষ ভালো যার সব ভালো তার, 10,000 একটা লোক আমার লাগে। 10,000 আছেন আরেকজন? আল্লাহ 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 তুমি কবুল করো। নাই একটা লোক নাই 10,000? বলছি আপনি দিবেন। জনাব শেখ আব্দুল খালেক ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রতি মাসে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি 5,000 কে বলছিল? 5,000 মোহাম্মদ রবিউল, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইপন ভুইয়া 5,000, 1,000, 2,000, 5,000। যারা দেবেন 2-1 মিনিট সময়, ভাই আর উঠা লাগবে না, 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শহীদুল ইসলাম 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি। আর কে আছে? 1,000, 2,000 আছে। জহির খান 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিনাও রিপন মুক্তার নগদ দিয়া দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি। এই এই বয়স্কি মানুষটি দোয়া না করে তো বানা করে জাগিতে আছে। আহা, জনাব হাজী আব্দুর রশিদ সাহেব উনি দিলেন 2,500 টাকা। হাজী রফিকুল ইসলাম 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিল 500। কবুল। শাহ কামাল উনি দিলেন 1,000। এটা নগদগুলো লেখা রাখবে না, নগদগুলো লিখেন না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই বসেন, আমরা এখন তওবা করবো। সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। এখন তওবা হয়ে যাবে। সবাই নামাজের মতো করে বসে। ছেলেরা বসো, সুন্দর করে বসো, নামাজের মতো করে বসে। এই যারা দাঁড়াইছেন বসে পড়েন, এখন দোয়া হয়ে যাবে। হয়েছে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। দেন। আরেক ভাই দিল 500 টাকা। কোথায়? হ্যাঁ, আগামী 15 এপ্রিল। দূর আছে তো, দুর্গাপুর। আমরা সাইফুল ইসলাম প্রধান নান্টু ভাইয়ের বাড়িতে আমি আসবো 15ই এপ্রিল। মনে রাখতে পারতাম। আচ্ছা, মাহফিলও 500 টাকা দিছে। নান্টু ভাইয়ের বাড়িতে আসবো ইনশাল্লাহ 15ই এপ্রিল। আপনারা সবাই সেখানে যাবেন ইনশাল্লাহ। এই আমরা এখন দোয়া করবো। সবাই নামাজের মতো করে বসেন। আর যারা আমার কলিজার টুকরারা, 2-1 জন লোক একটু চাদর নিয়ে বের হন। 2-1 জন চাদর নিয়ে বের হন। মহিলা আমার মা বোনেরা যারা আছেন তারা সবাই মিলে শরীর থাকেন। আপনাদের কাছেও ছেলেরা আসতেছে। পাঞ্জাবির ভিতরে নিতে পারো, অসুবিধা নাই। এক ছড়াইয়ে টড়াইয়ে যাও। ছেলেরা আপনাদের কাছে টাকা নেওয়ার জন্য আসতেছে। 100, 200, 10, 20 যে যা পারেন সবাই শরীর থাকেন। একজনও খালি যাইয়েন না। দ্রুত যাও। ভলেন্টিয়ার যারা তোমরা ভিতরে যাও। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। সবাই কোনো আমিন। আমরা সবাই মিলে দোয়া করবেন সব। জি, সবাই বসেন। এই ছেলেগুলো আসতেছে, কেউ যেন খালি আসে না লাগে। আমার সাথে সবাই পড়েন। মহিলারা যেখানে যেখানে আছেন ওখানেও আমার ভাইয়েরা যারা আছেন দায়িত্বশীল, ওখান থেকেও যে যা দিতে চায় নিয়ে আসেন। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জি বসে পড়ুন, হয়েছে হয়েছে, আর ফটোগ্রাফি লাগবে না, বসেন। শুনেন, একটা জরুরি কথা শুনেন। আপনারা আমার দাওয়াত দিতেই গেছিল কে? আপনি। আল্লাহর খাস মেহমান আপনাদের সেক্রেটারি সাহেব আমার দরবারে গিয়েছিলেন। আপনারা শুনে খুশি হন, আমাদের যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, এখানে 18 একর জায়গা, 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদের কাজ আমরা যে ধরেছি, এটা সোশ্যাল মিডিয়ার সুবাদে সবাই জেনে ফেলেছেন। আমার মসজিদটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ। সব জায়গায় শুধু মসজিদ হয়। আপনাদের সেক্রেটারি সাহেব দেখে আসছেন, আমার মসজিদ হলো নিচে হাসপাতাল। মারহাবা বলবেন না? দোতলা 3 তলায় মসজিদ, নিচতলায় 19,000 স্কোয়ার ফুট নিয়ে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে কে? ইলিয়াস সরকার। নগদ 4,000, বাকিতে 6,000, মোট 10,000। বলেন মারহাবা। আমার যে মসজিদটা 19,000 স্কোয়ার, ওখানে নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। আমি চিন্তা করেছি, মসজিদ মাদ্রাসা অনেকেই করে, অসহায় মানুষের চিকিৎসা বাংলাদেশের বড় অভাব, এজন্য আমরা মসজিদ এবং হাসপাতাল একসাথে করেছি। আমার মসজিদের বাজেট ধরা হয়েছে প্রথমে তো 15 কোটি, এখন এটাকে বলা হয়েছে 30 কোটি টাকা। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মসজিদ হবে। 30 কোটি টাকা মসজিদ আমি কোত্থেকে করব? আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ ধরছি। আমার 1 তলার ছাদ হয়েছে, আপনাদের সেক্রেটারি সাহেব দেখে এসেছেন। দোতলার কাজ শুরু হয়েছে, কিছুদিন পরে ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই মসজিদটার জন্য 4 কোটি টাকা এই পর্যন্ত আমি খরচ করে ফেলছি। এখন ছাদ হবে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কান্দি যে আল্লাহ, আমার তো কিছু মানুষ চিনে, দলমত নির্বিশেষে মসজিদের জন্য দানের হাত বাড়াই দেয়। আমি যদি মরে যাই, কে এই মসজিদ করবে? আল্লাহ, অন্তত মসজিদের কাজ শেষ না করাইয়া আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, শুরু করেছি, কাজ চলতেছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার এই স্বপ্নের মসজিদ, এই বিশাল মসজিদ, কোটি কোটি টাকার মসজিদ। আপনারা আমার মতো 25 লক্ষ দেওয়া লাগবে তা না, অন্তত কিছু কিছু করে শরিক হলে আমার জন্য মসজিদের কাজটা সহজ হয়ে যায়। এখন অনেক ভাইয়েরা আছেন, ইচ্ছে করলেই 5,000 টাকা দিতে পারে, ইচ্ছে করলেই 2,000 টাকা দিতে পারে, এমন অনেক লোক আছে। আল্লাহ চেষ্টা করলে পারবে। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি যেখানে যাই সেখানে আমার এই মসজিদের কথাটা বলি। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, বিনয়ের সাথে আমার মিনতি, একটা লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না।
কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত বাড়াই নাই। মাশাআল্লাহ। কি নাম? রিপন ভাই, হ্যাঁ মনে আছে আমার। রিপন ভাই আমার খুব কাছের মানুষ। উনি নিয়ত করে বাড়ি থেকে 2000 টাকা দিয়ে আসছে। আমার আরেক ভাই জি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি আমার মসজিদের জন্য 5000 টাকা দিব। ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك